আমাদের 5 প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হবেন। এই 5 প্রতিনিধি দলের জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়ার পর এসে আপনাদের সামনে আলোচনা রাখবেন। আমাদের আজকের অনুষ্ঠানের মূল বক্তা কমরেড অমলদা আপনাদের সামনে বলবেন। আমি সংক্ষিপ্তভাবে আমাদের যে আজকের দাবি সনদ এটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমাদের 1 নম্বর দাবি, সমকর বাতিল করতে হবে এবং ত্রিপুরা রাজ্যে লাগু করা চলবে না। আপনারা সকলে জানেন এই দেশের সরকার সমকর লাগু করে দিয়েছে। আমরা লক্ষ্য করছি আমাদের শ্রমজীবী অংশের মানুষকে দাসত্বে পরিণত করার জন্য আজকে শ্রম আইন কার্যকারী করে তার চেষ্টা করছেন। আমাদের শ্রমিকদের যে ইউনিয়ন করার অধিকার ছিল তা কেড়ে নিলেন। আমরা লক্ষ্য করছি আমাদের যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা সেখানে বিশ্রামের কথা ছিল। আমরা লক্ষ্য করছি এই শ্রম আইনের ফলে আজকে 12 থেকে 13 ঘন্টা একজন শ্রমিক কাজ করতে হচ্ছে। এটাও আমাদের থেকে কেড়ে নিলেন। তার জন্য আমরা বলছি আমাদেরকে দাসত্বে করার জন্য চেষ্টা করছে। তাই আমরা দাবি করছি আমাদের শ্রমিকদের সাথে এই সমকর বাতিল করতে হবে, রাজ্যে লাগু করা চলবে না। আমরা দাবি করছি, আপনারা শুনেছেন গত মে মাসে ওই ভাগবা ঘূর্ণিঝড়ে যারা রাবার চাষি এবং শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এর আগে আমরা জেলা শাসকের কাছে গিয়েছিলাম। আমাদের রাবার শ্রমিক ইউনিয়ন তার জন্য উদয়পুরে কর্মসূচি করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছিলেন। আমরা সেই দাবিটাকে আমরা সেই দিন বলেছিলাম যারা উৎপাদক এবং যারা শ্রমিক যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজারো হাজারো গাছ, রাবার গাছ পড়ে গিয়েছিল জোরে, তাতে সেখানে কৃষক এবং যারা শ্রমিক তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দাবি করেছিলাম তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি আবার পুনরায় করে রাজ্য সরকারকে জানান দিতে চায় এই দাবি ইতিমধ্যে যাতে কার্যকারী করে তাদেরকে, শ্রমিকদেরকে এবং উৎপাদক যারা তাদেরকে সাহায্য করে, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি, আমরা লক্ষ্য করছি বামফ্রন্ট সরকারের আমলে রাজারবাগ ট্রেন কাজ শুরু হয়েছিল, 8 বছর পেরিয়ে গেল, এখনো কাজটা সম্পন্ন করতে পারে না। তাই যাত্রী এবং শ্রমিকদের অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং সেই জন্য দ্রুত গতিতে কাজটা শেষ করার জন্য আমরা আবেদন করছি। আমরা লক্ষ্য করছি পরিবহন দপ্তরে পরিবহন শ্রমিক যারা তাদেরকে পুলিশের হয়রানি করছেন এবং তার জন্য পুলিশ হয়রানি বন্ধ করতে হবে, এই দাবি আমরা করছি। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আজকে ভুগছে। আমাদের যারা সোশ্যাল ওয়ার্কার আছে তারা বেতন পাচ্ছে না মাসের পর মাস। এই হচ্ছে আজকে রাজ্যের চেহারা। আমরা দাবি করেছি, তোমরা যে দাবি করেছো ভিশন ডকুমেন্টে 2018 সালে তাদেরকে রেগুলার করো। আমরা অন্যায় দাবি করেছি। বিজেপির মধ্যে যারা আমার কথা শুনছেন, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করবো, আপনারাই তো এই স্লোগান দিয়েছিলেন, আপনারাই তো বর্তমান সরকারকে হটানোর জন্য এই দাবি করেছিলেন। তাহলে আজকে যখন আমরা লাল ঝান্ডার নেতৃত্বে ডিএম এর কাছে গণ ডেপুটেশনে এই দাবি নিয়ে যাচ্ছি, আমাদের দাবিকে কেন আপনারা সমর্থন করবেন না? কেন আমাদের দাবির সাথে সহমত পোষণ করবেন না? বিজেপির ভালো মানুষ যদি এগিয়ে এসে আমাদের এই দাবিকে সমর্থন করেন, আপনারা যদি বলেন ঝান্ডাবাদ নিয়ে একসাথে আপনাদের সাথে লড়াই করতে, এই দাবি নিয়ে প্রয়োজনে আপনাদের সাথে আমরা একসাথে লড়াই করতে রাজি, ঝান্ডা ফেলে দিয়ে, কিন্তু গরিব মানুষের পক্ষে আমরা আছি, গরিব মানুষের জন্য আমরা লড়াই করছি। এরকম কয়েকটা দাবি নিয়েই আজকে আমাদের এই গণডেপুটেশন। শুনছিলেন আপনারা, প্রদীপ বলছিল ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে আমাদের রাবার চাষি যারা আছে তাদের গাছগুলো ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যায় দাবি শেষ করতে হবে, রাজারবাগের বাসস্ট্যান্ডের কাজ শেষ করতে হবে। চলছে, চলছে,
সমস্ত জেনে আজকের মিছিলে দলে দলে যোগ করি। মিছিল থেকে আওয়াজ অন্য শিক্ষা মধ্যে ধর্মনগরকে অভিনব ব্যবস্থায় করতে হবে। সংগ্রাম চলবে না কেন্দ্র সরকারের একটা নীতিমান ছিল এমন ওরা আজকে সংসদ অভিযান থেকে আওয়াজ তুলে ধর্মনিবন্ধনকে পদত্যাগ করতে হবে। আপনি মোবাইলের সামনে সংবাদ মাধ্যমের সামনে ভালো আছেন কিনা খারাপ আছেন এই কথাও আজকে সাহস করে বলা যায় না। ভারতবর্ষের সংবিধান আপনারা জানেন, এই সংবিধানের মধ্যে অনেকগুলো কথা বড় বড় করে লেখা আছে। তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা ছোটবেলায় মজা করে বলতাম, এখানে যারা আছেন অভিভাবকরা তারা জানেন যে আমাদের দেশে একটা জায়গায় পয়সা দিতে হয় না, এটা হচ্ছে কথা বলার ট্যাক্স। কথা বললে ট্যাক্স দিতে হয় না। আমি আপনাদের জানার জন্য বলছি, আপনাদের জীবন অভিজ্ঞতা আছে। আজকে ভারতবর্ষে এক সময় যেটা গল্প ছিল কথা বললে ট্যাক্স দিতে হয় না, আজকে ভারতবর্ষে সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হয় মানুষকে কথা বললে, প্রতিবাদ করলে। সবচেয়ে বেশি তার উপর আক্রমণ, সবচেয়ে বেশি তার উপর হামলা, সবচেয়ে বেশি তাকে মুখোমুখি করার চেষ্টা। এই অভিজ্ঞতা আপনাদের উপরের মানুষের সবচেয়ে বেশি আছে। সাথে আপনারা সহমত পোষণ করেন না। বিজেপির রবার বাগান ভাঙেনি, বিজেপির ঘরের সন্তানের রবার বাগান তুফানে নষ্ট হয়নি, বিজেপির ঘরের রবার বাগান ঝঞ্ঝার মধ্যে নষ্ট হয়নি। আমরা তো বলছি না শুধু সিপিআইএম এর ঘরের রাবার বাগান ক্ষতিপূরণ দিতে হবে, আমরা তো বলছি না শুধু যারা লাল ঠান্ডা করে তাদের রাবার বাগানের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বলছি আমাদের গরিব রাবার চাষি যারা আছে, যারা ঝড় যাদের রাবার নষ্ট হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি আমাদের ওই যে সিআইটিও, আমরা শুধু সিআইটির কথা বলছি না, আমরা ওই দেখবেন মানুষকেন্দ্রে মিছিল করে যখন যাচ্ছিলাম, দেখছিলাম মানুষকেন্দ্রের বাদিকে ওই আইএনটিইউসির অফিস আছে। আইএনটিইউসি, এই আইএনটিইউসি কিন্তু লাল ঝান্ডা না, একসময় কংগ্রেস দলকে সমর্থন করতেন, আজকে বিএনএসের অফিসের উপরে আছে। তারা ইউনিয়ন করেন, আমরা সিআইটির নেতৃত্বে ইউনিয়ন করি। আমরা আজকে সিআইটির তরফ থেকে দাবি করছি আমাদেরকে ইউনিয়ন করার অধিকার দিতে হবে। শ্রম কোড লাগু করা চলবে না, বাতিল করতে হবে। এই যে শ্রম কোড আমাদের প্রদীপ রাজের স্লোগান দিলেন, আমাদের কংগ্রেস রাজের স্লোগান দিলেন, শ্রম কোড বাতিল করতে হবে। কেন আমরা এই আওয়াজ তুলছি শ্রম কোড বাতিল করতে হবে? বিজেপির মধ্যে যারা ভালো মানুষ আছেন আপনাদেরকে বিনয় সহিত বলবো, যদি সময় শুরু হয় একবার ইন্টারনেট খুলে গুগল খুলে এই শ্রম কোডের মধ্যে যে কথাগুলো আছে একবার করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা বিজেপিকে বিরোধিতা করি বলে শ্রম কোডের বিরোধিতা করছি না, আমরা বিজেপির সরকারের বিরোধিতা করি বলে শ্রম কোডের বিরোধিতা করছি না। শ্রম কোডের বিরোধিতা আমরা করছি এই কারণে, শ্রম কোড যদি ভারতবর্ষে লাগু হয়ে যায়, অলরেডি লাগু হয়েছে, এই শ্রম কোডের মধ্য দিয়ে বলার চেষ্টা হচ্ছে আপনি ইউনিয়ন করতে পারবেন না, আপনি কারখানার গেটে মিছিল করতে পারবেন না। ওই আপনারা লক্ষ্য করেছেন পশ্চিমবাংলার মধ্যে নতুন করে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি দেখছিলাম আজকের থেকে 3-4 দিন আগে বাঁকুড়ার একটা জায়গায় ওই সেখানে ওই যে আপনারা যে রড দিয়ে বিল্ডিং তৈরি করেন, সামস্টিল কোম্পানি নাম বলতে আমার আপত্তি নেই,
স্টিল কোম্পানির একটা রোডের কোম্পানির উদ্বোধন করছেন। ওই উদ্বোধন করতে গিয়ে বলছেন যদি কারখানার গেইটে আন্দোলন হয়, কারখানার গেইটে যদি লড়াই হয়, কারখানার গেইটে যদি কেউ তাড়া দেয়, তাদেরকে পুলিশের লকআপে পুরে দেব। 1 বছর পরে থানা থেকে ছাড়া পাবে না, জেল থেকে ছাড়া পাবে না বলছে শুভেন্দু অধিকারী। এটা কেন বলছে? শ্রমবোর্ডের সাহসে। শ্রমবোর্ডের মধ্যে বলছে আপনি শ্রমিক, আপনি লড়াই করতে পারবেন না, আপনি ইউনিয়ন করতে পারবেন না, আপনি আন্দোলন করতে পারবেন না। বলছিল ওই আমাদের দিলীপ দত্ত, এটা ব্রিটিশ আমল নাকি? এটা তো ব্রিটিশ আমল না। বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ছাত্রলীনী হামলার বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতের মানুষের কথা বলার অধিকার হয়েছে, লড়াই করার অধিকার আমরা লড়াই করে ছিনিয়েছি। আপনারা এখানে যারা জানেন ব্রিটিশ আমল ছিল যখন, তখন মানুষ লড়াই করতে পারত না, আন্দোলন করতে পারত না, কথা বলতে পারত না। কথা বললে তাদেরকে গ্রেফতার করে ওই আন্দামান সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হতো, জেলখানে আটকে রাখা হতো। ভগৎ সিংকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, বিনয় বাদল দীনেশকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। আর আজকে আমাদের দেশের রাজ্যের শাসক দল তারা বলছে লড়াই করলে আপনাদের জেলে ঢুকিয়ে দেওয়া হবে, লড়াই করা যাবে না, আন্দোলন করা যাবে না। আপনাদের অভিজ্ঞতা আছে উদয়পুরের মানুষের। আমরা যখন মিছিল করার জন্য, মিটিং করার জন্য অনুমতি চাই, 100টা অনুমতি চাইলে 80টা আমাদের অনুমতি দেওয়া হয় না। থানার থেকে বলে দেওয়া হয় আইন শৃঙ্খলা নেই, আপনি মিছিল করতে পারবেন না। এই মিছিল সবার মধ্যে সামিল হয়েছে। কেন আমরা এখানে সামিল হয়েছি? প্রদীপ বলছিল আপনাদের কাছে দাবি সমাজের কথা না বললো। আমাদের এই লাল ঝান্ডার জামতলার যে অফিসটা দেখছেন, লাল ঝান্ডার অফিস, এই অফিসটাকে আরো বড় করার জন্য আমাদের দাবি না। এই অফিসটার মধ্যে আরেকটা সুন্দর রুম তৈরি করার জন্য আমাদের দাবি না। আমাদের দিলীপ দত্তর বাড়িতে পঞ্চায়েত থেকে একটা পুকুর কেটে দেওয়ার দাবিতে আমরা এখানে সামিল হইনি। নিতাই বিশ্বাসের বাড়িতে একটা রাবার বাগান করে দেওয়ার জন্য আমরা এখানে সামিল হইনি। আমরা এখানে সামিল হয়েছি গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের দাবি নিয়ে। শুনছিলেন আপনারা আমাদের প্রদীপ যখন বলছিল ভাই আমরা এখানে দাবি করেছি আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমাদের আশা ওয়ার্কার, আমাদের মিড ডে মিলের হেল্পার, আমাদের যারা স্কুলে চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তাদেরকে রেগুলার করো না। আমরা সিপিআইএম এর দাবি করে অন্যায় করছি, আপনাদেরকে জিজ্ঞেস করছি আমরা অন্যায় করছি। এই দাবি, এই আওয়াজ তো তুলেছিল প্রথম বিজেপি দলের বন্ধুরা। আমি জানি না, আমার ধারণা আমার কথা বিজেপির অনেক ভালো মানুষ শুনতে পাচ্ছেন। বিজেপির মধ্যে সব মানুষ খারাপ দাবি আমি করবো না। উদয়পুরের বিজেপির বন্ধুরা যারা আমার কথা শুনছেন দূর থেকে মাইকে, তাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো আপনারা 2018 সালের আগে আপনারা যে ভিশন ডকুমেন্ট তৈরি করেছিলেন, রমেশ স্কুলের সামনে, কেডিআই স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে, হরিয়ানন্দ স্কুলের সামনে, বাংলা স্কুলের সামনে, কিল্লার স্কুলের সামনে আপনারা যে বড় বড় করে সাইনবোর্ড লাগিয়েছিলেন ভোটকেন্দ্রের সামনে, আপনাদের ভিশন ডকুমেন্ট, এই ভিশন ডকুমেন্টের মধ্যে অন্যতম দাবি ছিল আমরা যদি সরকারে আসি অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা রেগুলার হবে, আমরা যদি সরকারে আসি মিড ডে মিল ওয়ার্কাররা রেগুলার হবে, আমরা যদি সরকারে আসি অঙ্গনওয়াড়ি হেল্পাররা রেগুলার হবে। 8 বছর অতিক্রান্ত, আমাদের কাছে খবর 3 মাসের বেতন আটকে থাকে, 4 মাসের বেতন আটকে থাকে, রেগুলার বেতন হয় না। বামফ্রন্ট সরকারের সময় 1 তারিখে বেতন হতো, মাসে বছর বেতন মাত্র। এই 8 বছরে ডাবল ইঞ্জিনের সরকারে রেগুলার দূরের কথা, তাদের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।